মিল মার্কিং ফিচারটার সম্পর্কে ডিটেলস। তো মিল মার্কিং আমি ওপেন করি। তো মিল মার্কিং ওপেন হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা মেম্বারের নেম এবং আইডি, এবং এখানে দেখা যাচ্ছে মর্নিংয়ের নিচে হচ্ছে প্রত্যেকটা মেম্বারের মর্নিংয়ে কতটা মিল আছে এটা দেখা যাবে। অনুরূপভাবে লাঞ্চের কার কতটা এবং ডিনারের কার কতটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লাঞ্চের টিক মার্ক আসছে, কারণ হচ্ছে যে লাঞ্চের মিল হয়ে গেছে, এই জন্য একটা টিক মার্ক আসছে, যেটা আমি একটু পূর্বেই হচ্ছে লাঞ্চের মিল ইনপুট নিয়েছিলাম, যার কারণে এটা টিক মার্ক। তো এখন আমি ধরুন যে কারো মিল অফ বা চালু করবো বা বন্ধ করব। তো শুরুতেই দেখি যে প্রথম মেম্বারটার আমি ধরেন যে মর্নিংয়ের মিল একটা একটা দিচ্ছি, এবং লাঞ্চের মিল হচ্ছে আমি বন্ধ করে দিলাম। আর এখানে ধরেন যে ডিনারের মিল আমি একটা দিলাম। এখন যদি আমি সেভ করি তাহলে তার মিল মার্কিং এটা সেভ হয়ে যাবে। তো আরেকটা কথা বলে রাখি যে এখানে যেমন আমি 0কে 2 করে দিছি, আসলে আমার ডাটাবেজে কোনো পরিবর্তন হবে না। মূলত হচ্ছে মিল হিস্ট্রি ডাটাবেজে পরিবর্তন হবে না, কারণ হচ্ছে যে মর্নিংয়ের লাঞ্চের মিলটা অলরেডি ইনপুট হয়ে গেছে। জাস্ট এটা হচ্ছে মিল মার্কিংয়ে এই আপডেটটা থাকবে। আর লাঞ্চ লাঞ্চ যখন ইনপুট নিয়েছিলাম, যতটা মিল আমার ডেলি হিস্ট্রিতে অ্যাড হয়েছে বা জমা হয়েছে, সেটা ওটা থাকে যাবে, ওটা কোনো পরিবর্তন হবে না। অনুরূপভাবে যদি আমি অন্য কোনো মেম্বারের মিল চেঞ্জ করতে চাই বা চালু করতে চাই, ধরুন যে আমি নিচের মেম্বারটার মিল চালু করব, লাঞ্চেরটা, সো 1 দিলাম এবং আমি সেভ করলাম। তো ওই মেম্বারের মিল চালু হয়ে গেছে। তো এই বন্ধ এবং চালু মূলত সব মেম্বারগুলো করতে পারবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার। আর বাকি ম্যানেজারগুলো করতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করতেছে ম্যানেজারের উপরে। ম্যানেজার যদি বাকি মেম্বারদের অ্যাক্সেস দিতে চায় যে তারা সবাই সবার মিল চালু বা বন্ধ করতে পারবে, তাহলে সেটা পারবে। অথবা যদি চাই যে শুধু রুম ওয়াইজ, অর্থাৎ ওই রুমের মেম্বারগুলো শুধু ওই রুমের মিল চালু বা বন্ধ করতে পারবে, সেটাও ঠিক করে দিতে পারবে বা সেট করে দিতে পারবে। আবার যদি চাই যে না, শুধু ওই মেম্বার শুধু তার মিল চালু বা বন্ধ করতে পারবে, তো সেটাও মেম্বার সেটা ঠিক করে নিতে পারবে। আর এটা মূলত জাস্ট মিল মার্কিং। এখানে হচ্ছে এই মিল মার্কিংয়ের কাজটা যে কোনো সময় করা যেতে পারে। ধরেন যে লাঞ্চের মিল হয়ে গেছে, সমস্যা নাই, লাঞ্চের মিলের পরেও সে মিল মার্ক দিতে পারে অথবা অফ করতে পারবে, এটা জাস্ট মিল মার্কিংয়ের জন্য। আর আর যখন হচ্ছে ম্যানেজার, ধরুন যে ম্যানেজার এই ডেইলি মিলের মাধ্যমে যখন ইনপুট নিবে, সেই হিস্ট্রিটা চলে যাবে হচ্ছে মিল হিস্ট্রিতে। সো এইখানে কোনো হচ্ছে চেঞ্জ হবে না। আমি যদি দেখাই যে প্রথম এই যে মেম্বারটার আমি 25 তারিখের এর হচ্ছে মিল 2টা করছিলাম, সো এটা 2টা এখনও আছে। লাঞ্চের মিলটা 2টা হয়েছিল, যেন টোটাল 2 আসছে, এবং হচ্ছে যে এর পূর্বে আরও একটা মিল হয়েছে, যেন 2.5। আর এ হচ্ছে বিষয়।